এই গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজার। এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খানের সিনেমাতে অমিতাভ বচ্চন সঙ্গে বুম্বাদা। দেখো বুম্বাদা তো ছিলই, এতদিন তো বুম্বাদার রিউমার্সটা উঠেই ছিল। এবার প্রিন্স টিম মানে আবহাওয়া মাহমুদ এবং শিরিন সুলতানা তারা দুজনে গিয়ে মিট করে ফেলেছে নাকি অমিতাভ বচ্চনের সাথে। স্বয়ং বিগ বি আমাদের ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার মেগাস্টার, এগুলো সব ঊর্ধ্বে চলে গিয়েছেন উনি আর কি। মানে ডিকেটসের পর ডিকেটস, যুগের পর যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না, ব্যাপারটা সেরকম। অমিতাভ বচ্চন এর সাথে মিট করে যাওয়া মানে একটা সাংঘাতিক ব্যাপার ঘটনা ঘটিয়ে ফেলেছেন টিম আর কি। তো এটা একটা দারুণ খবর অ্যাকচুয়ালিতে। বিভিন্ন জায়গা থেকে রীতিমতো পুরো কী বলবো মানে সার্কুলেট হচ্ছে, পুরো সার্কুলেট হওয়া মানে একদম সেই মানে হচ্ছে একদম পুরো মানে ফেসবুক তো ছেয়ে গেছে, পুরো ভাইরাল হয়ে গেছে এই ছবি যে এই সোলজার বলছি প্রিন্স টিম তারা নাকি অমিতাভ বচ্চনকে নিয়ে আসছে। দেখো তারা বক্স অফিসে তাদেরকে নিয়ে শ্যুট করবে কিনা জানি না, অমিতাভ বচ্চনকে নিয়ে মানে সিনেমাটা বানাবে কিনা, সেটে যাবে কিনা জানি না, তবে এইটুকু তো শিওর হয়ে যাচ্ছে আমি যে প্রিন্স কিন্তু ইন্ডিয়াতে এসে বড় করে সেট ফেলবে এবং বড় করে শুটিং করবে, এইটুকু তো ক্লিয়ার হয়ে যাচ্ছে। কারণ তারা অমিতাভ বচ্চনের সাথে মিটই বা কেন করলেন, অকারণে একটা সুপারস্টারের সাথে মিট করে ফেললেন, মানে এটা তো হতে পারে না। জাস্ট ওনার আশীর্বাদ নিতে গেলেন এমনটাও হতে পারে না, ওনারা মুম্বাইতে একটা স্কেডিউল হয়তো ফেলবেন এমনটা কিন্তু ওনারা সম্ভবত ভাবছেন হয়তো, এটা আমার কোথাও গিয়ে মনে হয়। তো এই ছবিটা রীতিমতো ভাইরাল, আমি ছবিটা দেখাই তোমাদেরকে, ওয়েট ফর ইট। এই হচ্ছে সেই ছবি যেটা আবহাওয়াত মাহমুদ নিজেই নিজের পক্ষ থেকে করেছে এবং পোস্ট করেছে। এটা এখনও অবধি এই যে আমরা বারবার বলছিলাম না যে বরবাদের ওপরে কি, বরবাদের ওপরে তো কিছু নেই, এই কথাটা আমরা বারবার বলছিলাম, এটার ওপরে তো বরবাদের ওপরে তো কেউ যেতে পারছে না, কারণ স্বয়ং মহেশ ভাট এসে শাকিব খানকে চুম খাচ্ছেন, এসব দৃশ্য বেরিয়েছিল এবং মহেশ ভাট এসে শাকিব খানকে বলছেন যে হ্যাঁ মানে তার যে রূপ, তার যে হিরোইক প্রেজেন্স, সেগুলো নিয়ে তিনি প্রশংসা করেছেন। এটা তো একটা বড় বিষয়, এর থেকে বড় কিছু আর হচ্ছিল না মাঝে কোনো সিনেমাতেই। তো এটা কিন্তু প্রিন্স টিম করে ফেলেছে, যেটা কিন্তু কোথাও গিয়ে একটা বড় জিনিস। সেটা হচ্ছে প্রিন্স বলে বড় করে লেখা রয়েছে, এ মোমেন্ট অফ অনার দ্য টিম অফ প্রিন্স হ্যাড দ্যাট দ্য প্রিভিলেজ টু মিট দ্য লেজেন্ডারি অমিতাভ বচ্চন স্যার ইন মুম্বাই। The Shahenshah of Indian cinema shared his blessings and best wishes for the film. Thank you Big B, special thanks Amit ji. প্রিন্স অমিতাভ বচ্চন, এখানে প্রিন্স কথাটা মেনশন করা হয়েছে। আমি বলতে পারবো না যে প্রিন্সে তারা অমিতাভ বচ্চনকে নেবেন কিনা বা লক করেছেন কিনা বা কোনো কারণে অমিতাভ বচ্চনকে কিছু করছেন কিনা, তবে এখানে কিন্তু প্রিন্স টিম হিসেবে তারা দেখা করতে গিয়েছিলেন, ঠিক আছে ভাই। এই লোকটা এই মানুষটা এখনও অ্যাকশন করে, ভাবো 83-84 বছর বয়স বোধ হয়, আমি যদি খুব বলি 86 বছর বয়স বোধ হয়, খুব ভুল না করলে এরকমই হবে ওনার বয়স, হিউজ। এবং প্রিন্স টিমে এই দুটো ছবি কিন্তু তারা ছেড়েছে আজকে। এটা কিন্তু বাংলাদেশ চলচ্চিত্রের জন্য এটা গর্বের, এটা কিন্তু সত্যি কথা, মানে বাংলা সিনেমার জন্যও এটা গর্বের। কেন? কারণ আজকে শাকিব খানের একটা সিনেমা, সেটা অমিতাভ বচ্চনের কাছে যাচ্ছে ব্লেসিংস নিতে, এটাও অনেক বড় বিষয়। আমি জানি না যে উনি কাস্টিংয়ে থাকবেন কিনা, অমিতাভ বচ্চন শাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করবেন কিনা আমি জানি না, কিন্তু এটা তো একটা বড় বিষয়, মানতেই হবে, তাই না? তোমরাই বলো না, এটা একটা বড় সেলিব্রেশনের বিষয় আই হোপ। এবং শাকিব খান নিজে তার কাছেও খবর যাবে, তিনিও খুশি হবেন আই হোপ। এবং ভাবো অমিতাভ বচ্চন, তো এই ইন্দো বাংলাদেশের ব্যাপারটা যতটা মেজর লেভেলে আর কি তুফানের লেভেলে ছিল, তার থেকে বড় লেভেলে বরবাদ লেভেলে গেছে, তার থেকেও বড় লেভেলে প্রিন্স লেভেলে যাচ্ছে কিন্তু অলরেডি। কারণ অমিতাভ বচ্চন হিউজ ব্যাপার, মানে এমনটা যদি করতে পারেন সত্যি, অমিতাভ বচ্চনের একটা ছোটো ক্যামিও যদি রেখে দিতে পারেন, হুলুস্থুলু পড়ে যাবে রীতিমতো। এবং এই যে বম্বে মার্কেটটাকে তারা ট্যাপ করতে চাইছে, তারা কলকাতার মার্কেটকে আর নয়, মানে তারা কলকাতাতে এসে কাজ করছেন বা করছেন এমনটা না, তারা বম্বেতে গিয়ে করছেন। এটা আমার খুব ভালো লাগছে যে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি যথেষ্ট রকমভাবে উন্নতি ঘটিয়েছে, শাকিব খান রয়েছেন বলে এই উন্নতি ঘটেছে। সত্যি আজকে শাকিব খানের জন্য একজন বাংলা সিনেপ্রেমী হিসেবে গর্ববোধ হচ্ছে, কারণ শাকিব খান এই জায়গাটাকে এই এই দরজাটাকে খুলেছেন, এই ওপেনটাকে খুলেছেন, এই হিউমঙ্গাস ক্রেজ হয়ে দাঁড়িয়েছে শাকিব খানের, সেটা আমরা দেখতে পাচ্ছি। হিউজ জায়গায় পৌঁছে গিয়েছেন উনি, এবং সত্যি বাংলা চলচ্চিত্রের সবথেকে বড় স্টার সোকল্ড যে অভিনেতা, সোকল্ড যে নায়ক যদি বাংলা চলচ্চিত্রের সবথেকে বড় হয়ে থাকে, সেটা শাকিব খান এখন, এটা তো বোঝা যাচ্ছে। অমিতাভ বচ্চনের কাছে তার টিম পৌঁছে যাচ্ছে শুটিংয়ের ব্লেসিংস নিতে,
হতেই পারে যে অমিতাভ বচ্চনকে হয়তো একটা ভয়েস ওভারের জন্য রাজি করাতে পেরেছেন তারা, বা হয়তো অমিতাভ বচ্চনকে একটা, ওনার ভয়েস তোমরা সবাই জানো, হিউজ একটা ভয়েস, এবং উনি এখনও নাকি কাঁপিয়ে যাচ্ছেন এই বয়সে। উনি প্রচণ্ড অসুস্থ একটা মানুষ, মানে টপ টু বটম ওনার মাথার চুল থেকে পায়ের নখ অব্দি মানে অসুস্থ, সেরকমই রিপোর্টস আসে আর কি। পেটে ছুরি ঢুকে গেছিলো শুটিং করতে গিয়ে করে, সেই সমস্ত নিয়ে উনি বেঁচে আছেন এটাই সবথেকে বড় বিষয়। কিন্তু উনি অভিনয় করে যাচ্ছেন এখন, দাপিয়ে যাচ্ছেন, এবং ওনার বাড়ির সামনে উনি এখনও ফুল টুল ইত্যাদি ছোঁড়েন। ফ্যান্সরা ওনার ফ্যান্সরা এখনও এতটাই অ্যাক্টিভ। আমার বাবারা ওনার ফ্যান, বুঝতেই পারছো যে কোন লিগের অ্যাক্টার উনি। তো সেই মানুষটার ব্লেসিংস এর হাত যদি মাথায় পড়ে, এবং মুম্বাইতে যদি তারা শুটিং ইত্যাদি করেন, অমিতাভ বচ্চন যদি একটুও একটা ছোট ঝলক দিয়ে দেন বা কোনো ভয়েস ওভার দিয়ে দেন, বাংলাদেশের সিনেমা কিন্তু একটা নেক্সট লেভেলে গিয়ে উন্নতি ঘটাচ্ছে, এটা বলতেই বাধ্য হতে হবে তখন। আর একটা জিনিস স্পেশালি বলতে হয়, সেটা হচ্ছে অমিতাভ বচ্চনের কাছে পৌঁছে তো গিয়েছে প্রিন্স টিম। বাংলাদেশে তো অনেক সিনেমাই হয়, এভাবে কিন্তু পৌঁছায় না কেউ, এই এত দূর কিন্তু এসে পৌঁছায় না কেউ। তো বস স্যালুট, একটা স্যালুট বানতা হ্যাঁ এটার জন্যে। বুম্বাদা তো থাকছেনই, তার সঙ্গে অমিতাভ বচ্চন। তোমাদের কী মনে হচ্ছে, অমিতাভ বচ্চন থাকবে? আর এটা যদি হয় তাহলে একটা জিনিস আমি খুব মানে স্পেশালি বলতে পারি, খুব ভালো লাগছে এটা ভেবে, যে তারা কিন্তু বলিউডকে রিচ করা শুরু করে দিয়েছে। ঠিক আছে, বরবাদ পুরোপুরি শুটিংই হয়েছে মুম্বাইয়ের ভিতরে মূলত। দেখা যাক বাংলা ছবি উন্নতি ঘটাচ্ছে, এবং সেটা শাকিব খানের হাত ধরে নেক্সট লেভেলে গিয়ে উন্নতি ঘটাচ্ছে। তোমাদের কার কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।